নমস্কার, তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা চায়ের রেসিপি নিয়ে এলাম। আবার বলতে এর আগে বহুবার চায়ের রেসিপি শেয়ার করেছি। আজকে যে চায়ের রেসিপিটা শেয়ার করব, এই চাটা আমি আপনাদের দেখাবো রাস্তার ধারে ছোট্ট ছোট্ট দোকানের চা কী করে এত টেস্টি হয়, একেবারে সস্তার চা দিয়ে চা বানানো সত্ত্বেও। তো অবশ্যই কিছু টিপস তার জন্য ফলো করতে হয়, সেটাই আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটা এই শীতের সময় সবার কাজে লাগতে পারে। তো চলুন শুরু করি। এইরকম 120 ml চায়ের কাপের আমি এই প্যানের মধ্যে 12 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটা মশলা মেশাবো, একটু দেখিয়ে দিই। যত কাপ চা বানাবেন তত টুকরো ছোট্ট ছোট্ট আদা নিয়েছি, তার অর্ধেক 6 থেকে 7টা এলাচ নিয়ে নিয়েছি, একসঙ্গে এটা থেঁতো করে নিতে হবে। এবার এই জলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত। চাটা আমি বানাচ্ছি গুঁড়ো দুধ দিয়ে, আর হালকা গরম জলের মধ্যে গুঁড়ো দুধ কিন্তু খুব সহজে মিশে যায়, তাই খুব বেশি গরম করার আগেই জলটা তুলে নেবেন। এই হাতাটা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 হাতা জল তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে উপকরণগুলো মানে যে পরিমাণে দিচ্ছি সেটা অবশ্যই দেখুন একটু। তো এখানে আমি প্রথমে অ্যাড করব হচ্ছে চা, একেবারে সস্তার যে গুঁড়ো চা পাওয়া যায়, যে কোনো চা এখানে দিয়ে দিতে হবে। 6 থেকে 7 চা চামচ, 12 কাপ চায়ের জন্য 6 থেকে 7 চা চামচ। 12 কাপ বলতে 120 ml যে কাপ বললাম সেই কাপের। তো এখানে চাটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা বন্ধুরা মিষ্টি অবশ্যই নিজের স্বাদ মতো দেবেন, তবে হাফ চা চামচের থেকে একটু বেশি করে মাপ করে আপনি 12 বার এখানে দিয়ে দেবেন। তো মোটামুটি এখানে 8 চা চামচ মতো ভর্তি করে কিন্তু আমি চিনি দিলাম। এবারে এর মধ্যে থেঁতো করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। খুব বেশি থেঁতো করতে যাওয়ার দরকার নেই, দেখুন আপনারা কীরকম থেঁতো করেছি। জাস্ট একটু হামানদিস্তাতে একটু ছিঁচে নিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এই যে পাত্রটাতে আমি এটা থেঁতো করেছিলাম সেটা অল্প একটু ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে আদা আর এলাচের রসটা রয়েছে, তাই সেটা একটু দিয়ে দিলাম। এবার চাটা তো ফোটাতে হবে, তার আগে জলটা যাতে আরও বেশি ঠান্ডা না হয়ে যায় সেই জন্য তাতে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দেখুন 1 চা চামচের থেকে একটু কম পরিমাণ করে আমি দিচ্ছি। ওই 12 কাপ চায়ের জন্য এখানে কিন্তু 12 বার আমি এটা দিয়ে দিচ্ছি। তো মোটামুটি 10 চা চামচ, কিন্তু 9 থেকে 10 চা চামচ ভর্তি করে আপনাকে গুঁড়ো দুধ দিতে হবে। আর চিনির পরিমাণটা যেটা বললাম, যেহেতু গুঁড়ো দুধে চিনি রয়েছে, তাই এখানে চিনিটা কিন্তু আপনি নর্মালি যেরকম লিকুইড দুধ দিয়ে চা বানালে যতটা চিনি দেন তার থেকে অবশ্যই কিন্তু কম পরিমাণে দিতে হবে। দুধটা খুব সহজে গোলা হয়ে গেছে দেখতে পেলেন। এবার এই চাটাকে ফোটাতে হবে। চাটা ফুটতে শুরু করার পরে আপনাকে 2 থেকে 2.5 মিনিট অবশ্যই ফোটাতে হবে দুধ দেওয়ার আগে। তো এই যে ফুটতে শুরু করেছে, এই সময়টাতে এসে 2 থেকে 2.5 মিনিট অবশ্যই চাটা ফোটাবেন। আর ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে রাখার দরকার নেই, লো ফ্লেম রেখেই কিন্তু আপনাকে চাটা বানাতে হবে, নাহলে উঠলেও উঠবে, যেহেতু প্যানটা ভর্তি রয়েছে। আর সেই সঙ্গে যদি গ্যাসটা বাড়িয়ে রাখেন চায়ের পরিমাণটা অনেকটা কিন্তু কমে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 2 মিনিট মতো হয়ে গেলেই তখন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এই গুলে রাখা দুধটা। দুধটা দেওয়ার আগে আরও একবার এটাকে একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দুধ অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইবারের টেস্ট বাড়ছে কিসে বন্ধুরা, অবশ্যই এই জায়গাটা স্কিপ করবেন না। গ্লাসটা ধুয়ে অল্প একটু মানে 2 চা চামচ মতো জল দিয়ে দিলাম। এবার এই যে দেখতে পাচ্ছেন ফেনাটা, এই ফেনাটা কিন্তু বন্ধুরা একেবারে চলে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে। আর সেই সঙ্গে শুধু ফোটালেই হবে না, এই ফেনাটা খুব তাড়াতাড়ি চলেও যাবে যদি আপনি এইভাবে ফেটাতে থাকেন চাটা। দোকানে দেখবেন চা খুব পরিমাণে কিন্তু মানে খুব বেশি পরিমাণে ফেটানো হয়। তো এইভাবে হাতা দিয়ে বা বাড়িতে আপনার যেরকম জিনিস থাকবে সেই মতো এই ফেনাটাকে ফেটাতে হবে যতক্ষণ না ফেনাটা চলে যাচ্ছে। এই ফেনাটা যত ফেটাবেন তত দেখবেন চা ঘন হচ্ছে
আর সেই সঙ্গে টেস্ট কিন্তু সত্যিই অনেকটাই ভালো হয়। সবসময় যে ভালো কোয়ালিটির চা দিলেই চা খেতে ভালো হবে এটা কিন্তু একেবারেই নয়। তো এই ফেনাটা দেখবেন আপনি মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের মধ্যে চলে যাবে। আর এই সময়েও কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতেই রাখবেন, নাহলে যেহেতু দুধ দেওয়া রয়েছে এটা কিন্তু উতলে পড়ে যাওয়ার চান্সটা থাকছে সব সময়। তাই ফ্লেমটাকে কমিয়ে রেখে মাঝে মধ্যে একটু বাড়িয়ে দেবেন, আবার যখন বেশি ফুটছে দেখবেন সেই সময় কমিয়ে দেবেন। দিয়ে এইভাবে হাতা দিয়ে ঠিক চাটাকে কিন্তু ফেটাতে হবে, আর এই ফেনাটা চলে যাওয়া পর্যন্ত ফোটাতে হবে। অনেকেই আছেন চাটা জাস্ট ফুটিয়েই চাটা সঙ্গে সঙ্গে সার্ভ করেন, তাতে কিন্তু সেভাবে টেস্ট আসে না। যদিও অনেকে বলেন যে চা বেশি ফুটিয়ে দেওয়া মানেই চা শরীরের জন্য ক্ষতিকর, তো সেটা ক্ষতিকর কিনা জানি না, তবে হ্যাঁ মাঝে মধ্যে তো খাওয়াই যায় একটু অন্যরকম। আমরা যখন রাস্তার ধারের দোকানগুলোতে চা খাই সেটা কতটা শরীরের জন্য উপকার জানি না, কিন্তু তাও তো আমরা খাই। তাই বাড়িতেও এক আধ দিন কিন্তু ট্রাই করাই যায় এইভাবে। দেখুন ফেনাটা এখন কতটা কমে গেছে। তো ফেনা যখন কমে যাবে বুঝবেন কিন্তু চা পারফেক্ট রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করতে হবে। চা মানেই কিন্তু গরম গরম, বিশেষ করে শীতের সময় চা কিন্তু কাপে ঢালতে ঢালতেই ঠান্ডা হয়ে যায়, তাই অবশ্যই গরম গরম কিন্তু চা পরিবেশন করুন।